আলাইকুম। তো আজকে ভিডিওতে আমরা হেমি টেস্টনেট নিয়ে কথা বলবো। এই টেস্টনেটটা আমি 2-3 দিন আগেই পাইছি এবং জয়েন করে কাজ করতেছি নিজেই, কিন্তু চ্যানেলে শেয়ার করি নাই, কারণ আপনারা টেস্টনেট অফারে খুব বেশি জয়েন করেন না, আপনারা বেশিরভাগই মাইনিংয়ের দিকে ঝুঁকে পড়ছেন। তো তারপরে কালকে দেখলাম যে এই প্রজেক্টটাকে বাইনান্স ল্যাব ইনভেস্ট করছে, যার জন্য ভাবলাম একটা ভিডিও মেক করে দিয়ে দিই। যারা এয়ারড্রপে কাজ করতে আসছেন, আর্নিং করতে আসছেন, তারা কিন্তু ঠিকই জয়েন করবেন, ঠিকই কাজ করবেন এখানে। আর যারা আর্নিং করতে আসেন নাই, তারা ওই শুধু ওই মাইনিং প্রজেক্টেই কাজ করে যাবেন। তো যাই হোক, জয়েন করবেন কি করবেন না সেটা একান্ত আপনার বিষয়, কারণ এর আগে টেস্টনেট অফার থেকে একটা অফার থেকে আমরা $600 থেকে শুরু করে $2000 পর্যন্ত কিন্তু প্রফিট করছি। ঠিক আছে, এমন রেকর্ডও আছে। টেস্টনেট কিন্তু পেমেন্ট করলে সেই লেভেলে পেমেন্ট করে যায়, মানে একদম রেকর্ড করে দিয়ে যায়। তো এখন এখানে কীভাবে কি জয়েন করবেন একদম একটু জেড দেখাবো। যেহেতু টেস্টনেট একদম টোটালি ফ্রিতে এখানে জয়েন করা যাবে, কোনো খরচ হবে না আমাদের। ঠিক আছে, সিম্পল কিছু কাজ আছে, আমি দেখাই দিব। তো এই প্রজেক্টটাকে বাইনান্স ল্যাব ইনভেস্ট করছে, যেটা বললাম আমি গতকালকেই করছে। আপনি চাইলে বাইনান্স ল্যাবের অফিসিয়াল টুইটারে গিয়ে দেখতে পারেন, এই পোস্টটা আছে। তো এখানে জয়েন করবেন কীভাবে? প্রথমত আমাদের টেলিগ্রামের এই পোস্টটাতে আপনার আসা লাগবে। এই পোস্টটার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, ক্লিক করলে সরাসরি এই পোস্টে নিয়ে চলে আসবে। আসার পরে এইখান থেকে জয়েন লিঙ্ক যেটা আছে এটা কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে মাইসিস ব্রাউজার অথবা কি ব্রাউজারের লিঙ্কটা ওপেন করবেন। এই যে লিঙ্কটা ওপেন করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনার সামনে। তো এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ক্লিক করে মেটামাস্কটা সিলেক্ট করবেন। মেটামাস্কের মধ্যে কনফার্মেশন আসবে, মেটামাস্কটা এখানে কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেসে আসবে। এখানে আপনার একটা রেফার কোড চাইবে। ঠিক আছে, আমি অলরেডি করে ফেলছি, এই জন্য আমার এখানে টিকমার্ক দেখাইতেছে। তো আপনি কী করবেন, এই ফাঁকা কোডে রেফার কোডটা দিবেন, দিয়ে টিকমার্কে ক্লিক করবেন। রেফার কোডটা কিন্তু আমাদের টেলিগ্রাম যে পোস্ট আছে এখানে আছে, ক্লিক করলে কপি হবে। এই রেফার কোডটা এনে জাস্ট এখানে দিবেন, দিয়ে তারপর টিকমার্কে ক্লিক করবেন। একদম নিচের অপশনে দেখবেন টুইটার কানেক্ট করতে বলতেছে, তো কানেক্টে ক্লিক করবেন। টুইটারটা অথরাইজ চাইবে, অথরাইজ দিয়ে দিলেই 3টা স্টেপে আপনার কিন্তু কমপ্লিট। এখানে ফার্স্ট স্টেপ হইতেছে ওয়ালেট কানেক্ট, দ্বিতীয় স্টেপ হইতেছে রেফার কোড, তৃতীয় স্টেপ হইতেছে টুইটার কানেক্ট। 3টা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই যে নিচে জাম্প স্টার্ট দ্য পাইলট প্রোগ্রাম এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তাদের মেন যে ড্যাশবোর্ড ওইখানে নিয়ে চলে আসবে। তো এখানে আমার র্যাঙ্কিং দেখতে পারতেছি, আমি আমার টোটাল পয়েন্ট দেখতে পারতেছি। ঠিক আছে, এই পয়েন্টটা আমাদের এই টাস্কের উপর ডিপেন্ড করে দিবে। নিচে দেখেন কতগুলো টাস্ক আছে, এই টাস্কগুলোই মূলত আমাদের কমপ্লিট করে পয়েন্ট আর্ন করতে হবে, এবং এখানে ডেইলি পয়েন্ট আর্ন করতে পারবেন আপনি। ঠিক আছে, এই পয়েন্ট যার যত বেশি থাকবে সে তত বেশি টোকেনের অ্যালোকেশন এখান থেকে পাবে। তারা কিন্তু এটা কনফার্ম করছে যে তারা টেস্টনেট ইউজারদেরকে রিওয়ার্ড দিবে। ঠিক আছে, তো এই রিওয়ার্ড কিন্তু এই পয়েন্টের উপর ডিপেন্ড করে দেবে। ওই পয়েন্টটাই কিন্তু আমরা চেষ্টা করবো যত বেশি করার। তো আমি আপনাদের কিছু সিস্টেম শিখাই দিব যেগুলোতে আপনি বেশি বেশি পয়েন্ট আর্ন করতে পারবেন। তো টাস্কে যাওয়ার আগে আমাদের লাগবে এখানে ফসেট। ঠিক আছে, যেহেতু আমরা টেস্টনেটের অ্যাক্টিভিটি করব, আমাদের ইথিরিয়াম সেফুলিয়া ফসেট লাগবে। এটা আশা করি আপনাদের সবার কাছে আছে, না থাকলেও কোনো প্রবলেম নাই, আপনারা নিয়ে নিতে পারবেন। তো ফসেটের বিষয়ে আগে আসি, আমরা টেলিগ্রাম পোস্টের মধ্যে চলে যাব ডিরেক্ট। তো এখানে দেখেন আমি 2টা ফসেটের লিঙ্ক দিছি। এখান থেকে উপরে যে লিঙ্কটা আছে না, এটা লিমিটেড। এখান থেকে আপনি 0.1 ইথিরিয়াম নিতে পারবেন। ঠিক আছে, আর নিচেরটা থেকে আনলিমিটেড ইথিরিয়াম নিতে পারবেন আপনি। তো আমি উপরেরটা ওপেন করি। উপরেরটা ওপেন করলে এরকম আসবে, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, মেটামাস্কের যে অ্যাড্রেস ওইটা দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে ইথিরিয়াম সিফুলিয়া দিবে, এখানেও দিতে পারেন। তারপরে যেখানে কন্টিনিউ উইথ গিট হাব এখানে ক্লিক করে গিট হাব দিয়ে লগ ইন করে নেবেন। আর গিট হাবে যদি অ্যাকাউন্ট না থাকে খুলে নিন, সমস্যা নয়। খুলে এখানে আপনি 0.1 ইথিরিয়াম পাবেন লিমিটেড। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু 0.1-এর বেশি আপনি পাবেন না। তাছাড়া যদি প্রসেট নিতে চান অনেক অপশন আছে, টেলিগ্রাম এসে সার্চ করবেন আমাদের। তো নিচের যে লিঙ্কটা আছে আনলিমিটেড ফসেট, আমি আপনাদের বলবো এটা ট্রাই করার জন্য, তবে এটা করতে হলে কিছু ক্রাইটেরিয়া লাগবে। ঠিক আছে, আপনি এই যে আনলিমিটেড ফসেট এটা ইউজ করলে ভালো হবে, কারণ ওইখানে আমাদের ব্রিজ করতে গেলে একটা ইথিরিয়াম হলে সবচেয়ে বেশি পয়েন্ট আর্ন করা যাবে। যেহেতু আমরা টার্গেট নিচ্ছি বেশি পয়েন্ট আর্ন করব, ওই জন্য আমাদের এই লিঙ্কটা থেকে আমাদের ফসেটটা কালেক্ট করলে ভালো হবে। তবে এইখান থেকে যদি আপনি ফসেট কালেক্ট করতে চান সেক্ষেত্রে আপনার গিট কয়েনের স্কোর থাকা লাগবে 16+। ঠিক আছে, আর গিট কয়েনের স্কোর কীভাবে 16+ করতে হয় একদমই ইজি বিষয়। আপনার বাইনান্স থাকলে আপনি বাইনান্স কানেক্ট করে গিট কয়েনের স্কোর 16+ করতে পারবেন। ঠিক আছে, ব্যাব এনএফটি দিয়েই করতে পারবেন। তো এইগুলো নিয়ে যদি এখন বলতে যাই তাহলে ভিডিওটা 50 মিনিটের হয়ে যাবে, আমি এইগুলো স্কিপ করতেছি। আপনারা যদি করতে চান এটা, সেক্ষেত্রে কী করবেন, গিট কয়েনের স্কোর 16+ করার ট্রাই করবেন। আমি এর আগেও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে বলছি গিট কয়েনের স্কোর কীভাবে 16 করবেন বাইনান্স কানেক্ট করে। ঠিক আছে, যদি আপনারা তারপরেও না করে থাকেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন যে বাইনান্সের ব্যাব এনএফটি কীভাবে কালেক্ট করতে হয়। এটা সার্চ করলে অনেক ভিডিও পাবেন, যে কোনো একটা দেখে আপনি আপনার বাইনান্স অ্যাকাউন্ট দিয়ে ব্যাব এনএফটিটা ক্লেম করবেন। দ্বিতীয়ত গিট কয়েনে গিয়ে হচ্ছে আপনি জাস্ট ওটা ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন আপনাকে 16 দিয়ে দিচ্ছে অটোমেটিক্যালি। ঠিক আছে, তো এই যে ফসেট
এখান থেকে কীভাবে আপনি কালেক্ট করবেন, লিঙ্কটা ওপেন করবেন, ওপেন করলে এরকম ইন্টারফেস আসবে। এই যে এখানে আপনার সরাসরি অ্যাড্রেস চাইতেছে, তো আপনি এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, এখানে ক্যাপচাটা ভেরিফাই করবেন, আই এম নট রোবটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ক্যাপচাটা দিয়ে এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করবেন। স্টার্ট মাইনিংয়ে ক্লিক করলে এখানে আপনার ফসেটটা মাইনিং হয়ে যাবে। উপরের যে লিঙ্কটা আছে এখান থেকে কিন্তু তারা আমাদেরকে ইনস্ট্যান্টলি ফসেটটা দিয়ে দেবে, কিন্তু নিচের যে আনলিমিটেড ফসেট এখান থেকে মাইনিং করে নিতে হবে। যদি আমি আপনাদের একটু দেখাই, তো দেখেন আমি কিন্তু এখানে ফসেট মাইনিং করতেছি, জাস্ট অ্যাড্রেসটা দিয়ে অ্যাপসটা ভেরিফাই করে এভাবে ফেলে রাখবেন। যদি আপনার ল্যাপটপ পিসি থাকে তাহলে তো সুবিধা হবে, কারণ ফোনে যদি আপনি এভাবে ফেলে রাখেন তাহলে অন্য কাজ করতে প্রবলেম হবে। এখানে কিন্তু ফসেটটা আমার অটোমেটিক্যালি মাইনিং হইতেছে। আর এখানে দেখেন ক্লিয়ার লেখা আছে মিনিমাম 0.05 সেফুলা ইথিরিয়াম আপনি এখান থেকে নিতে পারবেন এবং ম্যাক্সিমাম 2.5 ইথিরিয়াম। ঠিক আছে, তো আমাদের একটা ইথিরিয়াম হলেই কিন্তু আমরা প্রচুর পরিমাণে পয়েন্ট আর্ন করতে পারবো টেস্টনেট থেকে। তো এখান থেকে ট্রাই করবেন আপনি একটা প্লাস ইথিরিয়াম মাইনিং করে ক্লেম করে নেওয়ার জন্য। গিটকয়েনের স্কোর 16 করবেন, 16 করে এখান থেকে আপনি ক্লেম করবেন, ট্রাই করবেন। যদি গিটকয়েনের স্কোর আপনার কম থাকে সেক্ষেত্রেও আপনি ট্রাই করবেন এখান থেকে ফসেট নেওয়া। যদি হয় তাহলে তো অনেক ভালো, আমার জানা মতন হবে না, কারণ এখানে গিটকয়েনের স্কোর লাগে। দেখেন আমার এখানে 0.34 সেফুলা ইথিরিয়াম মাইনিং হয়েছে। ঠিক আছে, তো আমার এখন যখন ম্যাক্সিমাম মাইনিংটা হয়ে যাবে তখন আমি এখান থেকে নিচে যে স্টপ মাইনিং অ্যান্ড ক্লেম রিওয়ার্ড ওইখানে ক্লিক করব, ক্লিক করে এই ফসেটটা ক্লেম করে নিব। তো আশা করি ফসেটের বিষয়টা ক্লিয়ার করতে পারছি আপনাদের, যে ফসেটটা কিভাবে কোথা থেকে নেবেন। এমন না যে আপনার কাছে একটা ইথিরিয়ামই লাগবে, এমন না যে আপনার এই সাইড থেকেই ফসেট নেওয়া লাগবে। যে কোনো জায়গা থেকে আপনি ইথিরিয়াম সেফুলা ফসেট নিতে পারেন এবং যে কোনো অ্যামাউন্ট আপনার কাছে থাকলেই হবে। ঠিক আছে, মানে যদি বেশি থাকে, একটা ইথিরিয়াম থাকে, সেক্ষেত্রে আমরা বেশি পয়েন্ট আর্ন করতে পারবো এখান থেকে, এটা বলছি আমি, ম্যাক্সিমাম পয়েন্ট। যদি আমি তাদের ওয়েবসাইটে গিয়ে জিনিসটা আপনাদের দেখাই তাহলে আপনারা ভালো বুঝবেন। তাদের ওয়েবসাইটে আসলাম, এখানে যে টাস্ক আছে এই টাস্কটার কথা বলি, এখানে ব্রিজ করতে হবে আমাদের। ঠিক আছে, তো আপনি যে কোনো অ্যামাউন্টে ইথিরিয়াম ব্রিজ করলেই কিন্তু ওইটার জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট পাবেন। কিন্তু আপনি যদি একটা ইথিরিয়াম ব্রিজ করেন সেক্ষেত্রে আপনি 2000 পয়েন্ট পাবেন ম্যাক্স। ঠিক আছে, এর বেশি পাবেন না। তো আপনারা ট্রাই করবেন যে এই যে একটা ইথিরিয়াম ব্রিজ করা, যেহেতু টেস্টনেট ফ্রিতে করা যাইতেছে, ফ্রিতে একটা ইথিরিয়াম নেওয়া যাইতেছে, তো আমরা কেন এই সুযোগটা মিস করব? ওই জন্য ট্রাই করব এখানে একটা ইথিরিয়াম। এবং নিচের যে টাস্কটা, একদম নিচের যে টাস্কটা, এটা যদি বলি, এখানে যে ইউএসডিটি অথবা ইউএসডিসি ব্রিজ করতে হবে। ঠিক আছে, তো এখানে একটা ইউএসডিটির জন্য 0.5 পয়েন্ট দিবে। ঠিক আছে, তো এখান থেকেও আমাদের ম্যাক্স 2000 পয়েন্ট আমরা আর্ন করতে পারবো। তার মানে আমাদের 2000 পয়েন্ট আর্ন করতে হলে 4000 ইউএসডিসি আপনার কিংবা ইউএসডিটি আমাদের হচ্ছে এখানে ব্রিজ করতে হবে। তো ওই জন্যই বলতেছি যে বেশি ফসেট নেওয়ার ট্রাই করবেন আপনারা। তো এখন টাস্কে ফিরে আসি যে কীভাবে টাস্কগুলো কমপ্লিট করবো। তো এখানে পয়েন্টের যে সিস্টেমটা, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করলে পয়েন্টটা আপনার এখানে অ্যাড হবে 4 ঘন্টা পর পর। এখানে দেখেন 4 ঘন্টা পর পর তারা লিডার বোর্ডটা আপগ্রেড করে। আমি কিন্তু সকালের দিকে করছিলাম, এখন দেখি আমার এই পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, 4200 মতন পয়েন্ট আছে আমার। তো এই টাস্কগুলো কীভাবে করবেন, প্রথম যে টাস্কটা আছে কমপ্লিট গ্যালাক্সি টাস্ক, গো টু গ্যালাক্সিতে ক্লিক করবেন। এখানে গ্যালাক্সির একটা সিম্পল টাস্ক আছে, এই যে গ্যালাক্সি টাস্কটা সিম্পল, টুইটারের যে 4-5টা টাস্ক আছে এগুলো কমপ্লিট করবেন। এবং এই টাস্কটা আপনার কমপ্লিট করে পয়েন্টটা ক্লেম করার জন্য এই 3টার মধ্যে যে কোনো আপনার একটা লাগবে, গ্যালাক্সি Web3 স্কোর, পাসপোর্ট হোল্ডার অথবা সাবস্ক্রিপশন, যে কোনো একটা থাকলে আপনার এটা কিন্তু হবে। ঠিক আছে, তো এই গ্যালাক্সির Web3 স্কোর এটা আমি অনেক আগে আপনারা নিতে বলছিলাম এবং ভিডিও দিয়েও দেখাইছিলাম, আশা করি সবার কাছে। তো গ্যালাক্সি এটা করে নেবেন, আর যদি না থাকে তাইলে স্কিপ করতে পারেন গ্যালাক্সি, ওটা সমস্যা নয়। তো দ্বিতীয় যে টাস্কটা, এখানে টানেল ইথিরিয়াম টু হেমি টেস্টনেট, তার মানে আমাদের এখানে সেফুলা ইথিরিয়াম থেকে হেমি টেস্টনেটের মধ্যে ব্রিজ করতে হবে। তো এখানে টানেলে ক্লিক করবেন, আলাদা একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। ওকে, যে এখানে এসে আপনি কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার এই যে মেটামাস্কটা এখানে কানেক্ট করে নেবেন। এটা কানেক্ট করার পরে উপরে রাখবেন সেফুলিয়া এবং নিচে রাখবেন হেমি সেফুলিয়া। ঠিক আছে, এখানে অ্যামাউন্টটা দিবেন। যদি আপনার কাছে বেশি অ্যামাউন্ট থাকে, যেমনটা আমি বললাম একটা ইথিরিয়াম দিয়ে করতে পারলে ভালো হয়। আমার কাছে যে 2.5 ইথিরিয়াম আছে। ঠিক আছে, তো যদি আপনি একটা দিয়ে করতেন সেক্ষেত্রে এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন 1। ঠিক আছে, এখানে 1 দিয়ে দিবেন। একটা সেফুলিয়া ইথিরিয়াম আপনি একটা হেমি সেফুলিয়াতে কনভার্ট করতেছেন। ঠিক আছে, এখানে ডিপোজিটে ক্লিক করবেন, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্ম করবেন, তাইলে হয়ে যাবে। আর অ্যামাউন্ট যদি আপনার কাছে কম থাকে তাইলে আর কি করা, এখানে 0.001 আপনার ইচ্ছা মতন আর কি করতে পারেন। যত বেশি করবেন তত বেশি পয়েন্ট পাবেন, এটাই হইতেছে মূল বিষয়। ঠিক আছে, তো আপনার কাছে যত বেশি থাকবে তত বেশি দিয়ে করবেন। তবে আপনার ব্যালেন্সে যা আছে ম্যাক্স করে দিবেন না, যেমন আমার ব্যালেন্সে যা আছে এখান থেকে আমার সামান্য কিছু পরিমাণ রাখতে হবে ফি হিসাবে। ঠিক আছে, যেমন 2.5 আছে আমার এখানে দেখেন 2.3-র বেশি কিন্তু হইতেছে না। তো এটাই হইতেছে বিষয়, ফি কিছু রেখে দিয়ে আপনারা যত বেশি পারেন এখানে ব্রিজ করবেন।
এক বের হচ্ছে আপনি সেফুলিয়া থেকে হেমিতে নেবেন, হেমি থেকে সেফুলিয়াতে নেবেন। মানে আপনার কাছে যদি একটা ইথিরিয়াম থাকে তাহলে আপনি এখানে অ্যামাউন্টটা দিবেন 1 দেওয়ার পরে এখানে ডিপোজিটে ক্লিক করবেন, তাহলে আপনার সেফুলিয়াটা হেমির মধ্যে চলে যাবে, 2-4-5 মিনিট টাইম লাগবে। তারপরে আপনি হেমি পেয়ে যাবেন ব্যালেন্সটা। ঠিক আছে, আমার এই যে এখানে ব্যালেন্সে হেমিতেও কিন্তু 1 ব্যালেন্স আছে। ঠিক আছে, তারপরে যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে হেমিটা উপরে চলে যাবে, সেফুলিয়াটা নিচে চলে আসবে। তারপরে আপনি আবার হচ্ছে এখানে আপনার হেমির যে ব্যালেন্স আছে ওইটা আপনি এখানে দিয়ে আবার হচ্ছে উইডোতে ক্লিক করবেন, তাহলে আপনার ওইটা আবার ব্যাক হয়ে সেফুলিয়াতে চলে আসবে। ঠিক আছে, পরের দিন আবার এই কাজটা করতে পারবেন। মানে এই ব্রিজের কাজটা আমাদের কিন্তু ডেইলি করতে হবে। ডেইলি এখান থেকে আপনি সর্বোচ্চ 2000 পয়েন্ট আর্ন করতে পারবেন একটা ইথিরিয়াম দিয়ে যদি করেন। ঠিক আছে, তো এটা আমাদের যেহেতু ডেইলি করতে হবে, তো আমরা সেফুলিয়া থেকে হেমিতে ব্রিজ করার পরে হেমি থেকে আবার সেফুলিয়াতে ব্যাক করে নিয়ে নিব, যাতে পরের দিন আবার ওই ব্যালেন্সটাই আমরা ইউজ করতে পারি। আর এখানে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে, ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে আপনি দেখতে পারবেন আপনি এর আগে কী ব্রিজ করছেন। এই যে আমি এর আগে ব্রিজ করছি 3-4টা মতন, সবগুলো এখানে শো করতেছে। তো আশা করি এই যে টাস্কটার বিষয়ে আপনি বুঝে গেছেন। এখান থেকে ডেইলি আপনি 2000 পয়েন্ট আর্ন করতে পারবেন সর্বোচ্চ। ঠিক আছে, তো এখন 3 নম্বর যে টাস্কটা, এটা ক্রিয়েট সেভ অন হেমি, এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। আর একটা সাইডের মধ্যে আমাদের নিয়ে আসছে, তো এখানে যে এখানে আগে প্রথমত ক্লিক করবেন, ক্লিক করে হেমি সেফুলিয়াটা সিলেক্ট করে তারপর কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করে আপনার মেটামাস্কটা এখানে কানেক্ট করে নেবেন। এই কাজটা করবেন তখনই যখন আপনার ব্রিজটা কমপ্লিট হবে, মানে সেফুলিয়া থেকে হেমিতে যখন ব্রিজ করবেন তখন, কারণ আমাদের এটা করতে সামান্য কিছু পরিমাণ হেমি ইথিরিয়াম লাগবে। তো সেক্ষেত্রে ব্রিজটা অবশ্যই কমপ্লিট হওয়ার পরে আপনি এখান থেকে এই কাজটা করতে আসবেন। এখানে একটা সেফ ওয়ালেট আমাদের ক্রিয়েট করতে হবে। তো আমি ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এর আগে করছিলাম। তো আপনি যদি করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা নাম চাইবে, আপনার নাম আপনি যা তা দিতে পারেন। তারপরে এখান থেকে এই যে সুইচ টু হেমি সেফুলিয়া আছে, নেটওয়ার্ক চেঞ্জ করতে বলতেছে, নেটওয়ার্কটা চেঞ্জ করে নিব আমরা। ওকে, নেটওয়ার্ক চেঞ্জ করে নিচ্ছে, এখানে নাম দিয়ে দিলাম ইচ্ছা মতন, যে কোনো কিছু দিবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে যেইগুলো চাইতেছে এইগুলো না দিলেও প্রবলেম নাই, নেক্সটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করবেন। 0 পয়েন্ট এই যে কয়টা 01 এইগুলো ফি লাগতেছে আমাদের। ঠিক আছে, তো ওই জন্য বললাম যে আপনার যখনই ব্রিজটা কমপ্লিট হবে তখনই করবেন। তো এখানে ওয়েট করতে হবে, আপনার ওয়ালেটের মধ্যে অটোমেটিক্যালি কনফার্মেশন আসবে, জাস্ট কনফার্ম করতে থাকবেন আপনি। ওকে, একটা কনফার্ম করলাম, ওয়েট করবেন যতক্ষণ না শেষ হয়। 4টা স্টেপ আছে, 4টা স্টেপ কমপ্লিট না হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এখানে এই যে 4টা স্টেপই কমপ্লিট। এখন এখানে স্টার্ট ইউজিং সেভ ওয়ালেট, এখানে ক্লিক করবো। তার মানে আমাদের সেভ ওয়ালেট ক্রিয়েট করা হয়ে গেছে, এই টাস্কটা আমাদের কমপ্লিট। এই টাস্কটা আমাদের বারবার করা লাগবে না, ওয়ান টাইম টাস্ক। ঠিক আছে, এই যে এখানে কিন্তু লেখা আছে এবং 500 পয়েন্ট পাবো এটার জন্য। এটা হইতেছে ওয়ান টাইম টাস্ক। তো তারপরে যে টাস্কটা এখানে বলতেছে ক্রিয়েট এ ক্যাপসুল অন হেমি, এটা হইতেছে আপনি 2 বের করতে পারবেন, সর্বোচ্চ 2 বের, আজকে হোক কিংবা যে কোনো দিন হোক, ডেইলি করা লাগবে না, সর্বোচ্চ 2 বের করতে পারবেন এটা। ঠিক আছে, তো এটা আপনি সাথে সাথে 2 বের করে দিবেন, তাহলে এটা কমপ্লিট হবে। তো ক্রিয়েটে ক্লিক করবেন। আচ্ছা, তার আগে এই টাস্কটা কমপ্লিট করার আগে সোয়াপের টাস্কটা আমাদের কমপ্লিট করতে হবে, কারণ এই যে এখানে আমাদের ইউএসডিটি কিংবা ইউএসডিসি লাগবে, তো সোয়াপ করে ওইটা আমাদের আগে নিতে হবে। ঠিক আছে, এই যে ক্রিয়েট এ সেফ, এটা তো আমরা করে ফেলছি। এই যে ক্রিয়েট এ ক্যাপসুল অন হেমি, এটার আগে এই সোয়াপ অন হেমি এটা করতে হবে আমাদের। আর সোয়াপ অন হেমি এই টাস্কটা আপনি ডেইলি করতে পারবেন, 2 বার, সর্বোচ্চ 200 পয়েন্ট পাবেন। এখানে সোয়াপে ক্লিক করব। ওকে, এরকম সাইডে নিয়ে আসবে। এখানে জাস্ট উপরে ক্লিক করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। তারপর আপনার যে হেমি ইথিরিয়াম থাকবে ওইটাই যে এখানে শো করতেছে আমার, এই যে একটা আছে, তো উপরে হেমি ইথিরিয়াম থাকবে, নিচে আপনি ইউএসডিটি অথবা ইউএসডিসি সিলেক্ট করবেন। ইউএসডিটি দিলাম, এখানে অ্যামাউন্ট দিয়ে দেবেন 0 পয়েন্ট, যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে এই যে এখানে সোয়াপে ক্লিক করবেন, কনফার্ম সোয়াপ, ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করবেন। এখানে জাস্ট 2টা সোয়াপ করবেন, 2টা সোয়াপ করলে আমাদের ওই টাস্কটাও কিন্তু কমপ্লিট হইতেছে। সোয়াপের যে টাস্কটা, 2টা টাস্ক কিন্তু একসাথে হইতেছে। তো এই যে এখানে এটা জাস্ট কনফার্ম করতে হবে আমাদের। তো আমাদের এখানে সোয়াপটা কিন্তু হয়ে গেছে। আপনারা 2টা করে নিন, আমি দেখাইতেছি না আর, আপনাদের একটা দেখাই দিলাম, আপনারা 2টা করে নিন। ঠিক আছে, এখন আমরা এই যে ক্রিয়েট এ ক্যাপসুল অন হেমি এটা কমপ্লিট করবো, এটার জন্য ক্রিয়েটে ক্লিক করব। তো এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে কানেক্টে ক্লিক করে আপনি মেটামাস্কটা এখানে কানেক্ট করবেন। এই যে টাস্কগুলো, এইগুলো যদি আমি ল্যাপটপ কিংবা পিসি দিয়ে দেখাই তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হইতো, আমার দেখাইতেও সুবিধা হইতো সব কিছু। এখন ফোনে অনেক ঝামেলা করে, কিন্তু আপনারা অধিকাংশ ফোনে ইউজার, ওই জন্য আমার ফোন দিয়েই করতে হতেছে কাজটা, যাতে আপনাদের সুবিধা হয় কাজ করতে। নইলে দেখবেন ল্যাপটপে এক ইন্টারফেস, ফোনে আবার আর এক ইন্টারফেস। তো ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করে নেওয়ার পর এই যে অ্যাড অ্যাসিস্ট এখানে ক্লিক করবেন। আমরা যেটা এইমাত্র ওই যে করলাম, সোয়াপ করলাম ইউএসডিটি ইউএসডিসি, ওইটা এই যে এখানে কিন্তু শো করতেছে। ঠিক আছে,
এই যে আমার এখানে 3টা টোকেন আছে, তো যে কোনো একটা সিলেক্ট করব আমরা। সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট চাইতেছে, অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতন, 2 দিয়ে দিলাম। অ্যাডে ক্লিক করবেন, কন্টিনিউ করবেন। এখানে একটা টিক মার্ক দিবেন, ট্রান্সফারে ক্লিক করবেন। ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করলে আপনার এখানে কাজ কমপ্লিট। এই যে এখানে অ্যাপ্রুভ চাইতেছে, অ্যাপ্রুভে ক্লিক করবেন, তাইলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে। অ্যাপ্রুভ করার পরে এখানে কনফার্ম করতে হবে। এই যে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন, আর একটা কনফার্মেশন আসবে, এটা হইতেছে ফাইনাল স্টেপ। এটা হইলে আমাদের একটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে। এখানে এই কাজটা আপনি 2 বার করবেন, 2 বার করলে আপনার এটা কমপ্লিট হবে। এই যে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। তো এটা আপনি অ্যাগেন করবেন, এখানে ক্রিয়েট অ্যানাদার ট্রান্সফারে ক্লিক করে আর একবার সেম প্রসেসে করবেন, তাইলে আপনার হবে, যেহেতু 2 বার করতে বলছে। আর এখানে যে লিঙ্কটা দিচ্ছে এটা চাইলে আপনি কপি করে নিতে পারেন। এইখানে মূলত বিষয়টা কি আমি আপনাদেরকে একটু সহজে বলি। এখানে মনে করেন যে একটা গিভওয়ে দিতেছে, ঠিক আছে, মানে আমার ডলার আমি একটা লিঙ্কের মাধ্যমে গিভওয়ে করলাম, এই লিঙ্কটা দিয়ে যে কেউ এটা ক্লেম করে নিতে পারবে, আপনি করতে পারবেন। যেমন লিঙ্কটা কপি করে এখানে লিঙ্কটা পেস্ট করে দিব, পেস্ট করে দিলে দেখবেন এখানে ক্লেম করতে বলবে। আপনি যদি এই লিঙ্ক অন্য কারোর কাছে পাঠান, সে যদি লিঙ্কটা ব্রাউজারের মধ্যে পেস্ট করে, ঠিক আছে, পেস্ট করলে সে নিজেও কিন্তু এটা ক্লেম করে নিতে পারবে। তো এই টাস্কটাও কিন্তু আমাদের হচ্ছে মনে করেন কমপ্লিট, যেহেতু 2 বার করতে হবে, 2 বার আপনারা করতে পারবেন। আমি একবার দেখাই দিলাম, 2 বার করলে কমপ্লিট। সোয়াপের টাস্কটা কমপ্লিট, ঠিক আছে। এখন নিচের যে টাস্ক আছে জেলি টাস্ক, এখানে গো টু জেলিতে ক্লিক করবেন। জেলিতে কিছু টাস্ক আছে সিম্পল, টুইটার, ডিসকর্ডের, এগুলো আপনারা ওইগুলো ইজিলি পারবেন, ওইগুলো করে নেবেন। নিচের টাস্কটা দেখাই আমি। নিচের টাস্কটা হইতেছে টানেল স্টেবল কয়েন অন হেমি টেস্টনেট, মানে এই যে ব্রিজ করলাম না উপরে আমরা হেমি ইথিরিয়াম, সেফুলার ইথিরিয়াম থেকে হেমি ইথিরিয়াম, তো এখানে আমাদের সেফুলার স্টেবল কয়েন মানে সেফুলার ইউএসডিটি ইউএসডিসি থেকে হেমিতে ওইটা ব্রিজ করতে হবে। যেমন টানেলে ক্লিক করবো আমরা, তো আগের সেই ব্রিজের সাইডে কিন্তু আমাদের নিয়ে আসছে, যে সাইডে আমরা এর আগে ইথিরিয়াম ব্রিজ করছি। তো এখানে এসে আপনি আপনার ওয়ালেটটা আবারও কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করে নেওয়ার পরে এর আগে আমরা ব্রিজ করছি সেফুলা ইথিরিয়াম থেকে হেমি ইথিরিয়াম, তো এখন আমাদের ইথিরিয়ামের জায়গায় অন্য কয়েন ব্রিজ করতে হবে। যেমন এখানে ইথিরিয়ামের এখানে যদি ক্লিক করে এখানে কিন্তু ইউএসডিটি ইউএসডিসি ডাই, ঠিক আছে, এই কয়েনগুলো শো করতেছে। আমার ওয়ালেটে যে ইউএসডিসি আছে 10,000, ডিটি আছে 10,000, 5,000, তারপরে এইগুলো আছে 5,000, ঠিক আছে। তো এখান থেকে আমাদের অন্য কয়েন ব্রিজ করতে হবে। এর আগে আমরা ইথিরিয়াম ব্রিজ করেছি, তো এখন আমাদের স্টেবল কয়েন ব্রিজ করতে হবে। যেমন ডাই ব্রিজ করতে পারেন, তেথার ইউএসডিটি ব্রিজ করতে পারেন, ইউএসডিসি ব্রিজ করতে পারেন। তো ব্রিজ করবেন কেমন অ্যামাউন্টের, এনি অ্যামাউন্ট করলেই হবে, যে কোনো অ্যামাউন্ট। এখানে আপনার ব্রিজের উপর ডিপেন্ড করে পয়েন্ট দেবে। যেমন আপনি যদি এক ইউএসডিটি ব্রিজ করেন তাহলে আপনি 0.5 পয়েন্ট পাবেন। যদি আপনি 10 ইউএসডিটি ব্রিজ করেন সেক্ষেত্রে আপনি 5টা পয়েন্ট পাবেন। ডেইলি এখান থেকে আপনি সর্বোচ্চ 2,000 পয়েন্ট আর্ন করতে পারবেন। তো 2,000 পয়েন্ট আর্ন করতে হলে কিন্তু আমাদের $4,000 ব্রিজ করতে হবে, ঠিক আছে। তো আপনি ওটা একবারও করতে পারেন, বারবারও করতে পারেন, সেটা আপনার বিষয়। তো এই যে 10,000 ইউএসডিটি আছে আমার কাছে, এখান থেকে যদি আমি 5,000 ব্রিজ করে দিই, এখন 5,000 ব্রিজ করলেই কিন্তু আমি 2,000 পয়েন্ট কিন্তু আর্ন করে ফেলবো আজকের, ঠিক আছে। তো এখানে কি করবেন, আমরা ইথিরিয়ামের জায়গায় জাস্ট ইউএসডিটিটা সিলেক্ট করব, এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব। 4,000 করলেই কিন্তু আমাদের যে 2,000 পয়েন্ট ওটা আমরা আর্ন করতে পারতেছি। অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তো এখানে সেফুলিয়ার ইউএসডিটি থেকে হেমি ইউএসডিটি পাবো, ডিপোজিটে ক্লিক করব। এখানে অ্যামাউন্টটা দিয়ে অ্যাপ্রুভ অ্যান্ড ডিপোজিটে ক্লিক করবেন, ওয়ালেটে কনফার্মেশন যাবে, অ্যাপ্রুভ করবেন, কনফার্ম করবেন, তাইলে আপনার এই যে ব্রিজটা হয়ে যাবে সেম আগের প্রসেসে। আগের যে প্রসেসে আমরা ইথিরিয়ামটা ব্রিজ করছি ওই একই প্রসেসে আপনি এখানে ইউএসডিটিটা ব্রিজ করবেন। চাইলে এখানে ইউএসডিসিও ব্রিজ করতে পারেন। তো এখন মেন বিষয় হইতেছে এই যে ইউএসডিসি কিংবা ইউএসডিটি এটা পাবেন কই, আমার কাছে নয় 10,000 আছে, আপনারা পাবেন কই। তো আপনাদের কি করতে হবে, আপনারা প্রথমত এই যে সেফুলা ইথিরিয়ামটা আপনারা ফসেট নেবেন, ফসেট নেওয়ার পরে সেফুলার ইথিরিয়ামকে আপনারা ব্রিজ করে হেমি ইথিরিয়াম করবেন, ঠিক আছে। হেমি ইথিরিয়াম করার পরে তাদের যে সোয়াপের সাইড আছে, হেমির যে সোয়াপের সাইড আছে, এই সোয়াপের সাইডে আসবেন। আসার পরে এখানে এই যে হেমি ইথিরিয়াম থেকে আপনি হচ্ছে হেমি ইউএসডিটি করবেন, ঠিক আছে। হেমি ইথিরিয়াম থেকে হেমি ইউএসডিটি করবেন, $3-4,000 যা পারেন আপনারা করবেন। করার পরে সেই হেমি ইউএসডিটিকে আপনি ব্রিজ করে সেফুলা ইউএসডিটির মধ্যে নিয়ে যাবেন, এই সাইডের মধ্যে, যে সাইডের মধ্যে আমরা আছে ব্রিজ করতেছি, এই ব্রিজ একটা সাইডের মধ্যে, ঠিক আছে। এই যে এইভাবে হেমিটা উপরে রাখবেন, এখানে ইথিরিয়ামের জায়গায় আপনি এই যে ইউএসডিটি কিংবা ইউএসডিসি এইগুলো সিলেক্ট করবেন। প্রথমত আপনি সেফুলা ইথিরিয়াম ফসেট ক্লেম করতেছেন, ফসেটকে আপনি ব্রিজ করবেন হেমি ইথিরিয়ামে, হেমি ইথিরিয়ামকে আপনি সোয়াপ করবেন
ইউএসডিটি কিংবা ইউএসডিসিকে, ঠিক আছে। তারপর হেমি ইউএসডিসি কিংবা ইউএসডিসিকে এখান থেকে ব্রিজ করে সেফুল্লা ইউএসডিটি অথবা ইউএসডিসিতে নিয়ে যাবেন। এই যে এই প্রসেস, এখানে অ্যামাউন্টটা দিয়ে সেম প্রসেস, একই প্রসেস, জাস্ট এখানে যে নেটওয়ার্কটা কানেক্ট করবেন, কানেক্ট করে অ্যাপ্রুভ করবেন, হয়ে যাবে, মানে একই প্রসেস। হ্যাঁ, আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, এখানে আপনি কানেকশনের উপর ক্লিক করবেন। এখানে কানেকশনের উপর ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে টুইটার এবং ডিসকর্ড এই দুইটা জিনিসই কানেক্ট করতে হবে। আমরা তো অলরেডি এর আগে টুইটারটা কানেক্ট করছি, তো এখানে ডিসকর্ডটা আপনি কানেক্ট করে নেবেন। এখানে কানেক্টে ক্লিক করে, আর যদি টুইটার কানেক্ট না থাকে তাহলে আপনি এখানে দুইটাই আর কি কানেক্ট করে নেবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। আমি ভিডিও শেষ করার আগে টাস্কগুলো আরেকবার বুঝাই দিব, আর এখানে হয়তো আরও টাস্ক অ্যাড হইতে পারে। অ্যাড হইলে আমি টেলিগ্রামে ওটা নিয়ে আপডেট দিয়ে দিব, ওটা কীভাবে করবেন, ঠিক আছে। তো প্রথম যে টাস্ক, গ্যালাক্সির টাস্ক, গ্যালাক্সিতে বিভিন্ন টাস্ক আসবে, এটার আপডেট আমি দিয়ে দিব, টেলিগ্রামে দিয়ে দিব, সমস্যা নাই। আর আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। দ্বিতীয় টাস্ক, ব্রিজের টাস্ক, এখানে আমাদের সেফুল্লা ইথিরিয়াম থেকে হেমি ইথিরিয়ামে ব্রিজ করতে হবে। ডেইলি আপনি সর্বোচ্চ একটা ইথিরিয়াম ব্রিজ করতে পারবেন এবং সর্বোচ্চ 2000 পয়েন্ট এখান থেকে আর্ন করতে পারবেন, ঠিক আছে। সর্বনিম্ন অ্যামাউন্টও করতে পারেন আপনার কাছে যদি বেশি ইথিরিয়াম না থাকে, এটা ডেইলি করতে হবে। তারপরে টাস্কটা ক্রিয়েট সেফ ওয়ালেট, এটা একবারই করতে পারবেন আপনি, সেফ ওয়ালেট ক্রিয়েট। তারপরে টাস্কটা হইতেছে ক্রিয়েট এ ক্যাপসুল অন হেমি, ঠিক আছে। এটা আপনি 2বার করতে পারবেন সর্বোচ্চ, যে কোনো টাইম, প্রতিদিন করা লাগবে না, ঠিক আছে। তারপর টাস্কটা হইতেছে সোয়াপ অন হেমি, এটা আপনি ডেইলি 2বার করতে পারবেন, ডেইলি টাস্ক এটা। এবং নিচে এটা হচ্ছে জেলি টাস্ক, এটা আপনি চাইলে করতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন, সেটা আপনার বিষয়। তো আমি বলবো এটা করে রাখার জন্য। তো এখানে আমরা 2টা টাস্ক দেখতেছি যেটা ডেইলি করতে পারবো, একটা হইতেছে সোয়াপ অন হেমি আর একটা হইতেছে ব্রিজ, এই যে টানেল ইথিরিয়াম টু হেমি টেস্টনেট। এই 2টা টাস্ক আমরা ডেইলি করতে পারবো, ঠিক আছে। এখানে সোয়াপের টাস্কটা ডেইলি সর্বোচ্চ 2বার করতে পারবো। আর এইখানে 2বার বলতে আমরা যতবার ইচ্ছে ততবারই করতে পারবো, জাস্ট 2বারের পয়েন্ট পাবো, 200 পয়েন্ট, ঠিক আছে। আর এই যে ব্রিজের যে টাস্কটা, এটা আমরা সর্বোচ্চ 1 ইথিরিয়াম করতে পারবো এবং সর্বোচ্চ 2000 পয়েন্ট আর্ন করতে পারবো। তো আপনারা সবগুলো টাস্ক কমপ্লিট করবেন প্রথম দিনের জন্য, সবগুলো টাস্ক কমপ্লিট করে তারপর থেকে প্রতিদিন এসে জাস্ট সোয়াপ করবেন এমনি টোকেনের সাথে, 2টা করে সোয়াপ করবেন এবং ব্রিজ করবেন যত বেশি পারেন, ঠিক আছে। যদি 1 ইথিরিয়াম করেন তাহলে তো একবার করলে হইতেছে, তো প্রতিদিন জাস্ট ব্রিজ করবেন আপনারা, এটাই হইতেছে কাজ আপনাদের। আর যদি কোনো প্রবলেম হয় এই ব্যাপারে জয়েন করতে, যে কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে আসতে পারেন, আমি হেল্প করব। তো ভালো থাকবেন, নতুন কোনো অফার নিয়ে আবার দেখা হবে।